কিসের বড়াই, কিসের দেমাগ, কিসের অহংকার? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 3.5 হাতের বডির একটা জায়গা দেখাতে পারবে যেখানে বদবু ছাড়া খুশবু বেরোয়? দেখাও। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কানের ফুটো দিয়ে, আর তারপরে প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে। এখন তো খুব এটা বোঝা যায় না, গরমকালে বাসে চেপেছেন, খুব ঘাম হচ্ছে আর প্রচন্ড গরম, একটু বেরিয়েছে, ভাই ও ভাই আপনি হাতটা একটু সরিয়ে দেখবেন, দেখছেন না আপনার ঘাম বেরোচ্ছে, গায়ে পড়বে, সো বি কেয়ারফুল। দেখান না যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা থেকে খুশবু বেরোয় বদবু ছাড়া। খুলিকাল ইনসানু জাইফা, আমি তোমাকে বড় দুর্বল করে তৈরি করেছি, ভুলে যেও না। জ্ঞান, খবরদার জ্ঞানের বড়াই করো না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার জ্ঞানের মহাসমুদ্র থেকে যৎকিঞ্চিৎ তোমাদের দিয়েছে। জানো তোমরা এই আসমান জমিনকে, 7 আসমান আর জমিনকে তৈরি করতে তোমাদের জাপানের আর আমেরিকার মডার্ন টেকনোলজির সাহায্যের আমার কোনো প্রয়োজন হয়। এই জন্য দোস্ত, আল্লাহকে যদি কেউ না চেনে তো সেই ভালো জানবে যে আমার আসল পরিচয় কি, যে তার বানানোওয়ালাকে এখনো চিনিনি। সবাইকে আমরা চিনতে চেষ্টা করেছি এক্সেপ্ট মাই ক্রিয়েটর, আমার স্রষ্টাকে। অথচ তিলি তিলি তিনি আমাকে প্রতিবার তিলে তিলে, আমার জন্মের ব্যাপারে আমার মা বাবা কেউ কিছু না জানতে না, they know nothing, কিচ্ছু জানে না। কসম খেয়ে বলছি, বিছানার থেকে মা বাবা উঠে এলো, জিজ্ঞাসা করুন কিছু হয়ে গেছে, বলে তা তো বলতে পারবো না। 1 মাস পরে, 1 মাস গড়িয়ে যাবার পরে মা সাসপেক্ট করে, হাজব্যান্ডের কাছে বলে যে মিনস্ট্রেশনটা বোধহয় তাই, সামথিং হ্যাপেন্ড দেয়ার, মনে হয় কিছু একটা হয়ে গেছে। আল্লাহ বলে কবে টের পেলি রে, তোমরা না দুইজন ওই বিছানায়? তা বলে 1 মাস পরে। আল্লাহ জবাব দিয়েছে ওমা উতিতুম মিনাল ওমা তাহমিলু ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, একটা মায়ের পেটে বাচ্চা কবে আসবে আমি জানি, এরা দুনিয়া তো দূরের কথা, এরা 2 জন পর্যন্ত জানে না। সেই মানুষ বড়াই করে, ওই মানুষ জ্ঞানের বড়াই করে। আচ্ছা, 1 মাস পরে সাসপেক্ট করছে এটা ছেলে হবে না মেয়ে হবে, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, দেখি কি হয়। আল্লাহ বলেছেন ওটা আমি জানি। ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ও আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমার বিবির পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব, ইট মে নট বি, ইট মে নট বি, অসম্ভব কথা। আমি যা চাইব, ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি বাচ্চাদানিতে যা চাইবো, ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, কালো তো কালো, ফর্সা তো ফর্সা, বেটে তো বেটে, লম্বা সাইজে তো লম্বা সাইজ, পৃথিবীর তোমাদের কারো হাত দেবার এখতিয়ার নেই। এরপরেও আমাকে মানতে চাও না? বলো তো, এই মা 10 মাস, এই বাচ্চাটা মায়ের কোলে পেটে 10 দিন থাকে, কে খাওয়ায়? তোমরা, তোমাদের মডার্ন টেকনোলজি, তোমাদের মা অথবা তোমাদের বাপ। আমি মিনস্ট্রেশনের রাস্তাটাকে ক্লোজ করে দিয়ে ওটা নাভির সঙ্গে জুড়ে দিই, আরো খানাটাকে ডিস্টিল করে আমি আলো 20 দিন যেদিন পূর্ণ হয় কাটায় কাটায়, আজকের মডার্ন সায়েন্স বলছে, নয়তো 1000 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে। 120 দিন যেদিন কাটায় কাটায় পূর্ণ হয়, আল্লাহ একজন ফেরেশতাকে দিয়ে ওই বাচ্চার ভিতরে রূহ এবারে দাখিল করে। সায়েন্স বলছে হঠাৎ কোত্থেকে যেন তার মধ্যে একটা মুভমেন্ট চলে আসে বাচ্চার মধ্যে 120 দিনের মাথায়, হঠাৎ সাডেনলি। আল্লাহ বসে সব সাডেন পাটেন কিচ্ছু নেই, ওরা তোমরা বলতে পারো, আমি আল্লাহ বলি না। আমি অন্ধকারে ঠেল ছুড়ে নেওয়ালা আল্লাহ নই। আমি ওই বাচ্চার জিসমে রূহ, আমি রূহ ফুকিয়ে দিই, একটা ফেরেশতাকে, নির্দিষ্ট ফেরেশতাকে দিয়ে তার ভিতরে রূহ পৌঁছাই। যতদিন রাখতে চাই ততদিন থাকবে, যেদিন আমি তুলে নেব বাস ও রূহ বেরিয়ে চলে আসবে, তোমাদের শরীর নিতর হয়ে পড়ে থাকবে, পচবে, সরবে, গলবে। দোস্ত, আল্লাহকে চিনতে চাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, আচ্ছা তোমাদের মায়ের পেটে বাচ্চা এলো, এই 9 মাসের মাথায় দুনিয়ার কোন মডার্ন সায়েন্স ওই মায়ের সিনাতে দুধ ভরিয়ে দিয়েছে? বলো তো, বলো না, করেছে কোনো ব্যবস্থা?
মায়ের পেটে বাচ্চা এসে এখন থেকে আধা কিলো করে রোজ যেন দুধ খায়, কারণ এরপরে দুই 10 দিন নয়, 2-1 বছর নয়, আড়াইটা বছর তাকে সিনার দুধ পান করাতে হবে। তো ওখানে তো একটা ক্যাপাসিটির দরকার, ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। এমন এমন গরিব মানুষকে আমরা দেখেছি বছরে 1 পোয়া দুধ চোখে দেখেনি, 1 পোয়া 250 গ্রাম দুধও বছরে দেখেনি, এত গরিব। কিন্তু বাচ্চা যখন পেটে আসে, প্রসবের সময় হয়ে আসে, আল্লাহ বলে আমি আমার কুদরতের থেকে ওর সিনাকে আমি আল্লাহ ভরাই। এই দুধের ফাংশন তা বলে তোমাদের কি শোনাবো? কাশ্মীরের নাম শুনেছো? আজকের এই খবরের কাগজে এসে প্রায় 2.5-3 ফুট পর্যন্ত বরফ জমে গেছে শ্রীনগরে, লেকের ওই ধারগুলোতে, লেকে আর রাস্তায় গাড়িগুলো দেখাই যায় না। 2.5-3 ফুট বরফ, টেম্পারেচার মাইনাসে চলে এসছে, 0-র নিচে। আচ্ছা, যেভাবে বরফ পড়ছে আর ঠান্ডা হচ্ছে, আচ্ছা মা যে বাচ্চাকে দুধ দিচ্ছে, ওর শরীর আর ওর দুধ যদি ওই টেম্পারেচারের আনুপাতিক হারে ঠান্ডা হতো, এই দুনিয়ার ইনসান জবাব দেবে একটা বাচ্চা দুনিয়ায় বাঁচত? বলো না। নিউমোনিয়া, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, তারপরে একটা বাচ্চা 3, 4, 5, 7 দিনের বেশি বোধহয় দুনিয়ায় কঠিন ছিল বাচ্চা। ওখানে ওর টেম্পারেচারকে আমি কন্ট্রোল করি, ও দুনিয়ার নিজামওয়ালা কেউ করে না, আমি কন্ট্রোল করি। এইরকম প্রচন্ড শীতের হাড় কাঁপুনি ঠান্ডা, ওর দুধ আমি আল্লাহ হালকা হালকা গরম, এই ঠান্ডায় ওখান থেকে যখন বেরোয় হালকা হালকা গরম। আর প্রচন্ড গরমে যেখানে 40-এর উপরে টেম্পারেচার, যে সমস্ত দেশে, সুইডেন, নরওয়ে, ওই সব দেশে 40, 45, 50, তো আমি ওই হারে যদি মায়ের ওই দুধ যদি তার স্তনে গরম হতো, এই বাচ্চা হজম করতে পারতো না। ফের আমি ওখানে ওর বুকে ও টেম্পারেচারে নামিয়ে দিই, একটা নর্মাল পজিশনে আনি, যেন ওই বাচ্চার জন্য কমস কম অসুবিধা না হয়। এরপরেও আমার ইবাদত বলে না 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 করছো। জন্মের পরের দিন থেকে নিয়ে লম্বা হচ্ছে, আমার দিকে থাকান, জন্মের পরের দিন থেকে, সেদিন থেকে লম্বা হচ্ছে। তারপরে মাস 5, 6, 7 মাথায় একটু করে দেখা দিয়েছে, বাবা মা খুশি, দুধ দাঁত বেরিয়েছে, দেখেছো? স্বামীকে দেখায়, একে দেখায়, শাশুড়িকে দেখায়, দেওরকে দেখায়, বাচ্চার দাঁত এসছে। আচ্ছা তাই? কোথায়? এই যে এই সামান্য একটু ওটা শুরু করেছে। আচ্ছা বলেন তো দোস্ত, আমরা কোন মা বাপ বাচ্চার ওই দাঁত ওঠাটাকে এতটুকু হওয়ার পরে এমন ব্যবস্থা করে দিয়েছি আর যেন না বাড়ে, রুখে দিয়েছি? আমরা বাবা মা পারিনি, ও বড় কোনো সায়েন্স ডাকে, বৈজ্ঞানিক ডাক্তারকে, যে দাঁতগুলো তো বড় হতে হতে এতটা হলো, আর যাতে না বাড়ে একটা ব্যবস্থা করেছি? বলেন না। যে হারে তোমাদের চুলকে আমি রোজ বাড়াই, এই দুনিয়ার ইন্টেলিজেন্সরা যারা আমাকে এখনো চিনতে চেষ্টা করনি, আমার কুদরতকে এখনো যারা বুঝতে চেষ্টা করনি, জবাব দেবে তোমাদের এই চুলের আনুপাতিক হারে, যেভাবে চুল রোজ বাড়ে, মাসে 2 মাসে কাটতে হয়। আচ্ছা আমিও তো দাঁতকে ওখান থেকে ওই গোশের মাঝখান থেকে বার করেছি, বেরিয়ে 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 এতটা। আচ্ছা তারপরে যদি আরেকটু লম্বা করে করে আমার দিকে দেখেন, এতটা যদি করতাম, তোমাদের চেহারাগুলো কেমন হতো? তোমাদের লজ্জা করে না? এই আল্লাহ তুমি কত বড় কুদরতওয়ালা, ওকে রুখে দিয়েছো? বলে না, হ্যাঁ রুখে দিয়েছে, আর বাড়বে না। এগুলো বলে রোজ বাড়বে। হাত পায়ের নখ, গোস্তের মাঝখান থেকে নখগুলো এও শক্ত, বলে এ রোজ বাড়বে। কিন্তু দাঁত বলে তোমাদের দেখলে লোক মানে আটকে উঠে ওখানে হাট ফেল করে মরে যাবে, এ তো রাক্ষসের মতো এক ভয়ানক চেহারা, 2 দিকের দাঁত এইরকম হয়ে আছে। প্রতিটি সেকেন্ডে আমার দয়ায় প্রতিপালিত হয়েও আমাকে স্রষ্টা বলতে, আল্লাহ বলতে, খালিক আর মালিক বলতে তোমাদের বিবিকে বাদে। আচ্ছা বড়াই করার মতো কি আছে তোমাদের? আমাকে দেখাও কি আছে। মানে আমাদের এখন 20, 22, 25, 30 চলছে, এইরকম যদি করি না, এইটা ফুলে এইরকম হয়। আচ্ছা চোখের এই পাতাগুলো যদি আরেকটু খুলে দিই, তো লাল চোখ বাড়ায়, লোক দেখলে কাঁপতে থাকে। আল্লাহ বলেছে আচ্ছা আমি যদি একটু হায়াতটাকে লম্বা করে দিই,
90, 100, 110, 20, 30, তো এটা এরকম ফুলবে তো? এ চোখ লাল হবে তো? মাসল দেখাতে পারবে তো? বলো না। আল্লাহ জানতে চেয়েছেন আগে। আল্লাহ পাক ওই জন্য এটার আজীব প্রোডাক্ট সৃষ্টি করার, এই জন্য সমস্ত রহস্যকে আল্লাহ খুলে দিয়েছেন মানুষের সামনে কোরআনে কারীমের দ্বারা। কোরআনে কারীম এক মহাগ্রন্থ, ইয়াসিন ওয়াল কোরআনে, এটা মানে বিজ্ঞানের ভান্ডারে কোরআন। এই কোরআন এটা মহাবিজ্ঞান একটা। আমার তো ভাই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানা আছে, আপনারা কে কতটা ভেবেছেন জানি না। আজকের মডার্ন সায়েন্স এবং তার ডেভেলপড উন্নতি যেখানে এসে আছে, আমার নবীর বোধহয় ওই জায়গায় নয়, আরো বোধহয় অনেকটা গিয়ে তারপরে তার চলা শুরু হবে। এমন নবীকে আল্লাহ দিয়েছে। উম্মি নবী, নিজের নাম নিজে লিখতে পর্যন্ত পারতেন না, আক্ষরিক জ্ঞান আল্লাহ তাকে দেয়নি। কিন্তু দুনিয়ার এমন কোন এলেম, চাই দুনিয়ার ফিজিক্স, লজিক্স, হিউম্যান যা কিছু আছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যা কিছু আছে, এমন কোন এলেম নেই যা আল্লাহ তার সিনাতে ভরায়নি। কিসের বড়াই করছে? সিসিটিভির এখন একেবারে মানে সে কোথায় নেই বলেন না। সিসিটিভি 1500 বছর, এটা সেই দিন তোমরা বার করলে। তার আগে নাম ছিল ক্লোজ সার্কিট। চুপ করে বসিয়ে দেওয়া হতো কোনো জায়গায় আর চুপকে তোলা হতো। আল্লাহ 1500 বছর আগে মানে পিছনে দাঁড়িয়ে নবীকে বলেছে, নবীজি আয়াত পরে ভালো করে শুনিয়ে দিন। এরা আমাকে ফাঁকি দিতে চায়, আল্লাহ তুমি কোথায় গো, আমাদের পাত্তাই পাবে না। আল্লাহ উত্তরে দিয়েছে, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সামনে চালাকি দেখাস না, তোদের চাইতে ঢের 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 বেশি চালাকি আমি জানি। ও মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতটা চক্কর মক্কর শিখেছিস আমার সামনে, তাও আবার। তো তোমাদের সিসিটিভি ওই জন্মের তারিখ এই কমাসে কটা বছর। আল্লাহ পাক নবীকে বলেছেন আয়াত পরে শুনিয়ে দাও। ফাঁকি এতটা সহজ নয়। মায়ের পেট থেকে বেরিয়ে এনে দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি। যা গো অ্যাজ ইউ লাইক, যা মন চায় করো। এত সহজ মনে করো না। হায়াত মউতের মাঝখানের এই সময়টুকু আমি একটা নির্দিষ্ট কাজের জন্যই পাঠিয়েছি। যে মেহনত করে জীবনটাকে বানিয়ে নিয়ে আসবে, তার এখানে সুখের, লজ্জার, মজার সীমা নেই, ইজ্জতের সীমা নেই। আর মেহনত না করে ছেড়ে দিয়ে যে জীবনটাকে বিগড়ে আর বরবাদ করে আসবে, তার এখানে দুঃখের সীমা নেই। ফেরার তো রাস্তা ক্লোজড, বন্ধ। ওখানে আজাব দেখে রক্তের কান্না কাঁদবে আর বলবে, রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজি'না। আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা কঠিন জায়গা, এটা এত কঠিন আযাবের। এই আল্লাহ ভুল হয়ে গেছে, একটাবার চান্স দাও। কিসের জন্য? দুনিয়াতে গো ব্যাক, ফেরত, ফারজি'না, ফেরত দাও। কিসের জন্য যেতে চাও? না আমাল সালেহ, একটা নিঃশ্বাস তোমার ইবাদত ছাড়া কাটাবো না। আজ বুঝে আসেনি, কাল বুঝে আসবে, কিন্তু আল্লাহ জবাব দেবে, কাল্লা, আর হবে না, আর হবে না। তো আল্লাহ পাক নবীকে বলছে শুনিয়ে দেন, আপনি নবীজি আমার পেয়ারা হাবিব শুনিয়ে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। Each and every activities of your life, either it may good or bad, has been noted by these two angels, কিরামান and কাতিবিন। যাকে মায়ের পেট থেকে বের হয়ে এসছো না তোমা, আমিও ফেরেশতাকে বলেছি স্টার্ট, গো অন। সেই দিন থেকে তোমাদের সিসিটিভি মাঝে মাঝে ফেল হয়। আজকের উত্তরবঙ্গে লিখেছে যে ওই শিলিগুড়ির যে মেডিকেলটা আছে, মেডিকেল কলেজ হসপিটাল, ওর প্রায় সিসিটিভি গুলো নাকি অকেজো হয়ে গেছে। আল্লাহ বলেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন সিসিটিভি আরে রক্ষণাবেক্ষণ করেনেওয়ালা কিরামান কাতিবিন, 1 সেকেন্ডের জন্য এদের চোখে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না। ছোট থেকে ছোট আমাল, ভালো অথবা মন্দ, ভালো যখন কিছু করো এ লেখে,
মন্দ যখন কিছু করো এ লাগে, দুইজনকে দুটো সাবজেক্ট দিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। কতদিন নোট করবে? টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত। বলো ভাগবে কোথায়? বলে আমি এখন আসমানে উড়বো, অনেক দূরে, সে একেবারে রকেটে করে একেবারে সেই অনেক দূরে। তো কেরামান কাতেবিনকে কোথায় ছেড়ে যাবে বলুন না? আমি দরিয়ার অতল তলে তলিয়ে যাব সাবমেরিনে করে, তো কেরামান কাতেবিনকে কোথায় দুনিয়ায় রেখে যাবে? ও তো পানিতে নামতে পারবে না। আছে নাকি ওরকম ব্যবস্থা? এই জন্য দোস্ত এগুলো ভালো করে বুঝি। আর কসম দিয়ে বলছি, প্রতিটি মুহূর্তে এই যে হাওয়ার নিঃশ্বাস নিচ্ছি না, অক্সিজেনের যে রেশিওটা 20, এটা আল্লাহ কন্ট্রোল করছে। একটু যদি বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, আমরা কেউ জীবন নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে পারবো না। ও উপরওয়ালার এটা বড় মেহেরবানি যে তিনি আমাদের হায়াত দিয়ে জমিনে ছেড়ে দিয়েছেন। দিনকে ভালো করে বোঝো, ঈমানকে ভালো করে বোঝো, ইসলামকে ভালো করে বুঝে জীবনটাকে তৈরি করো। ইসলামিক জীবন ব্যবস্থা এইরকম যে সত্যি যদি তুমি পুরুষ হও অথবা মেয়ে ছেলে, ইসলামিক জীবন ব্যবস্থা যদি তোমার কাছে থাকে, তাম দুনিয়ার মানুষের সামনে চোখের তারা হয়ে থাকতে পারবে। চোখের তারা, চোখের তারা। দিন এইরকম। এই দিনে ঘৃণা নেই, মহব্বত আছে। জুলুম নেই, দয়া আছে। বেইনসাফি নেই, ইনসাফ আছে। ফাসাদ নেই, এখানে রহম আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার দিনকে সবাই মিলে মজবুত করে ধরো। কিসের জন্য? জীবনকে পাক করবার জন্য, জীবনটাকে পাক করবার জন্য, জীবনটাকে পাক করবার জন্য। পাক জীবন কেমন? এ ব্যবহারের দ্বারা, এর নিজের ব্যবহারের দ্বারা না ওর বানানেওয়ালা আল্লাহকে কষ্ট দেয়, আর না ওর জীবন ব্যবস্থার দ্বারা গোটা মখলুকের কাউকে কষ্ট দেয়। এ হচ্ছে মুসলমানের জীবন। মুসলমানের জীবনের দুটো চাকা। এক, মুসলমান সে তার নিজের ব্যবহারের দ্বারা, আমালের দ্বারা সে না আল্লাহকে কষ্ট দেবে। হাদিসে পাকের মধ্যে এসে, আর আল্লাহ নিজে বলেছেন হাদিসে পাকের মধ্যে, একদম আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি যা দেখছো অথবা দেখছো না, এই আল্লাহর পরিবারের মধ্যে এদের কাউকে যদি কষ্ট দাও না, আল্লাহর দিলে বড় লাগে। যেরকম এটা গাছের পাতা চলতে চলতে এক সাহাবী ছিঁড়ে দিয়েছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে বলছে তুমি কেন পাতাটা ছিঁড়লে? এটা গাছের পাতা। আজকাল লোক বলে, বেচারারা কতটা বুঝেছে আল্লাহ জানে, মুসলমান নাকি টেরিয়ারিস্ট, এরা নাকি টেরিয়ারিস্ট, সন্ত্রাসী। যে ধর্মের নবী তার উম্মতকে, অনুসারীকে, those are the followers of that prophet sallallahu alaihi wasallam, এটা গাছের পাতা ছেঁড়ার কারণে বলেছে, কেন করলে? ও আমার সাথী কেন করলে? ও আমার উম্মত কেন করলে? এমনি, আচ্ছা আর করিও না। আর যদি বিনা কারণে একটা গাছের পাতা ছেড়ে দাও, কিয়ামতের মাঠে জালেম রূপে তোমাকে দাঁড় করানো হবে, জালেম, অন্যায়কারী রূপে। আল খালকু আয়ালুল্লাহ, শুনুনি, গোটা সৃষ্টি আল্লাহর একটা পরিবারের মতো। এদের কাউকে কষ্ট যদি দাও, আল্লাহর দিলে বড় লাগে। একজন জানোয়ারকে পিটাচ্ছে, একটা উটকে পিটাচ্ছে, তো উটটা নড়ছেই না। হুজুর সাল্লাল্লাহু কাছে গিয়ে বলছে, ভাই উটটাকে কেন মারছো? তোমার উট আমাকে আমার কাছে ফরিয়াদ করছে, এ আল্লাহ রসুল, আমার মালিক আমাকে খেতে দেয় অল্প, আমার পিঠে বোঝ দেয় বেশি, আমি কি করে বইবো বলো? তোমার উট আমার কাছে শেখায়ত, অভিযোগ করছে, এই আল্লাহর প্রেয়ারা রসুল, আমার মালিক আমাকে খেতে দেয় কম, আমার পিঠে বোঝ দেয় বেশি, আমি কি করে এই বোঝ বইব? এবারে দেখে বলল, ভাই তোমার এই উটটা বুড়ো হয়ে গেছে, তুমি এটা বেচে একটা জওয়ান উট কিনে নাও, এই উটটা বুড়ো হয়ে গেছে, কি করে এত বোঝ বইবে? তুমি এগুলো পিঠে চাপিয়েছো, বাজারে মদিনা নিয়ে যাবে, এ তো বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে উটটা। আল্লাহ রসুল, আমার এই বুড়ো উট কে নেবে? বলে কেন, তুমি বিক্রি করে আমি নিব, আমি খরিদ্দার আছে, আমি নেব। আচ্ছা আপনি নেবেন? বলে আমার পরে বলো কত চাও। দাম বললো, নবীজি নিয়ে নিল। এবারে ও যখন উটটা নবীজির হাতে তুলে দিলেন, তো গলার দড়িটা খুলে দিয়ে উটের পিঠে হাত বুলিয়ে বলছে, তুই আজকের থেকে আজাদ, কেউ তোকে মারবে না, তুই চলে যা।
আজ থেকে কেউ তোকে মারবে না। হাইওয়ান জানোয়ারের সঙ্গে কিরকম ব্যবহার। আল্লাহ রসুল আমাদের পড়োশি একটা মেয়ে ছেলে, সারা বছর রোজা, সারা বছরের রাত ইবাদত, একটা বিড়ালকে একটু বেঁধে কষ্ট দিয়ে খেতে দেয়নি, ওই অবস্থায় মরে গেছে। কি হবে এর? সারা বছর রোজা, সারাটা বছরের একটা রাত সে ঘুমায় না আল্লাহর ইবাদত ছাড়া। একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, মরে গেছে। কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ড লাগেনি উত্তর দিতে, ও ছেলেটা জাহান্নামে যাবে। ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাতের শুধু কথা বলার জন্য আসেনি। এমন একটা জীবন ব্যবস্থা যে চিন্তা করতে পারবো না, চিন্তা করতে পারবো না যে স্রষ্টার সঙ্গে আমাদের ব্যবহার কি হবে, সৃষ্টির প্রতিটি মখলুকের সঙ্গে আমাদের ব্যবহার কি হবে। বলুন, এটা হাইওয়ান জানোয়ারের সঙ্গে, গাছপালা, তৃণলতার সঙ্গে, বাড়ির এবং বাইরের লোকের সঙ্গে, চাই সে আমাদের কওম হোক, মুসলমান অথবা মুসলমান, এই মুসলমানের ব্যবহার কি হবে। আল্লাহর নবী বলছে, তুমি যখন একটা লোকমা মুখে, খানা মুখে দিতে যাও না, অন্তত পক্ষে তোমার পড়োশির একটু খবর নিও, কমসে কম 40টা বাড়ির একটু খবর নিও। চাই সে হিন্দু ভাই হতে পারে, মুসলমান হতে পারে, ও দেখতে যেও না যে এরা মুসলমান কিনা আগে দেখি না, প্রতিবেশী। আর তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী যদি শান্তিতে না থাকে, শান্তি না পায়, তৃপ্তি না পায়, আমি নবী বলছি তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। ব্যবহার কি হওয়া চাই বলেন, বলুন। তো হর লাইনে এই ঈমানওয়ালাকে শেখানো হয়েছিল, তোমার স্রষ্টার সঙ্গে, আল্লাহ যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যার কাছে ফিরে যাওয়া ছাড়া তোমার কোনো রাস্তা নেই, যে কটা দিন তিনি দুনিয়াতে তোমাকে বাঁচিয়ে রাখবে তার দয়ায়। যত ভাই এসছে, মা বোনেরা যত আছে, পাশের ভাইকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ ভাই তোমার বয়স কত? বলে 42 বছর। আর কতদিন বাকি আছে জিজ্ঞাসা করেন তো কি উত্তর দেয়? আমি জানি না, আই নো নাথিং অ্যাবাউট মাই এজ। কে জানে? কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? কেউ এই সত্তা যে আমার বয়সের খবর রাখে? আজ আমরা আল্লাহর ইবাদত, জওয়ানি বলে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, একটা অবস্থায় এসেছি বলে ইবাদত ছেড়ে দিয়েছি, না এসবের প্রয়োজন নেই। আচ্ছা, আল্লাহ বলেছেন আমি যদি তোর হায়াতটাকে একটু বড় করে দিই, তুই তখন কি করবি? আজ এই জমিনে, আমার জমিনে দ্বন্দ্ব নিয়ে বেড়াচ্ছিস, আচ্ছা তোর কি এতটুকু হুঁশ নেই আগামীকাল তোকে এই জমিনের নিচে পুঁতে দেওয়া হবে, তখন তোর পরিণতি কি হবে? তুই তো এক ফোঁটা মনির কাতরা ছিলি, একটা মনির কাতরা, নাপাক কাতরা ছিলি, ওর থেকে আমি তোকে এই পয়দা করেছি, তোকে আবার ওই মাটিতে পুঁতে দিলে তোকে আমি দোবারা জিন্দা করতে পারবো না। এই কথাটা কে বলেছে তোকে? আমাকে নাম বলবি যে আল্লাহ এক বিন্দু নাপাক মনি থেকে তোকে এইভাবে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর চেহারা দান করেছে এক বিন্দু পানি। কি করে বললে যে আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে খুঁজে পাবে না? অথচ তিলে তিলে আল্লাহর দয়ায় আমরা মানুষ হচ্ছি, প্রতিপালিত হচ্ছি। আচ্ছা, একটা ছোট একটা মিসাল দিই, একটা ছোট, বৃষ্টি ফোঁটা ফোঁটা করে পরে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আমরা বৃষ্টি হতে দেখেছি, একেবারে আল দোয়াল সব ভরে যায়, যেদিকে তাকাবেন পানি পানি, লোক আর ঘর হতে পারে, যেদিকে পা ফেলবেন কাদাই কাদা কর্দমাক্ত সব। আচ্ছা, এত পানি আসমান থেকে পড়লো, 2 দিন 3 দিন 4 দিন ধরে আল দোয়াল সব ভরে গেছে দোলার জমিনের। আচ্ছা, ও উপরওয়ালা যদি ফোঁটা ফোঁটা না করে এই আকারের যদি দিত, 2, 5, 10, 20, 50 কিলো করে যদি ফেলে দিত, এই দুনিয়ার ইনসান আমাকে উত্তর দেবে কটা দুনিয়াতে আমার জমিনের উপরে চলনেওয়ালা বেঁচে থাকতে? বলো না। 3 দিন ধরে, 4 দিন ধরে, 7 দিন ধরে নাগারে বৃষ্টি হচ্ছে, লাগাতার, ডে অ্যান্ড নাইট, মুষলধার। আমি ওই বৃষ্টির ফোঁটাকে অতটুক করে না ফেলে যদি বড় আকারে ফেলতাম, 10, 20, 50 কিলো, 100, 200, 500 কিলো, কোন ঘরটা বাঁচত? তোমরা কে বাঁচতে? এরপরেও চোখে দেখছো প্রতিনিয়ত আমার দয়া, তারপরেও আমার ইবাদত। এই জন্য দোস্ত, দিনটাকে ভালো করে এই জন্য বোঝার দরকার, আল্লাহর হক কি আর সৃষ্টির হক কি, স্রষ্টা আর সৃষ্টি। আল্লাহর সঙ্গে ব্যবহার কিরকম হবে আর মখলুকের সঙ্গে ব্যবহার কি হবে। মা বাপ, বিবি, বাচ্চা বাচ্চি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কওম এবং গায়ের কম, কাদের সঙ্গে কি ব্যবহার হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আমার বাড়ির পাশেরই এক পড়োশি, সে ইহুদি, একটা জওয়ান ছেলে,
অসুস্থ। আচ্ছা, আল্লাহ রসুল মসজিদে বসে কথা বলছিলেন, দিনের কথা, ওই অবস্থায় খবরটা শুনেছে, শুনেই সঙ্গে সঙ্গে উঠে গেছে। উঠে দাঁড়িয়ে বলছে, আমি ওই ইহুদির ছেলেটাকে দেখতে যাচ্ছি, ও নাকি অসুস্থ, যদি তোমাদের কারো দিল চায় আসতে পারো, আমি গেলাম। বলে আল্লাহ রসুল মসজিদ থেকে বেরিয়ে হাঁটা দিয়েছে। কি প্রয়োজন ছিল একটা ইহুদির ছেলেকে দেখতে যাবার? বলুন না। আচ্ছা, তো এখন আর ওইদেরকে ঘরে রাখা এখন আর ঠিক হবে না, তো কোথায় রাখবো? বললো ওই যে বৃদ্ধাশ্রম আছে না শহরের ওই যে বাইরে, ওইখানে ওদের রেখে দিয়ে আসে। নীরবে ওদের চোখের পানি দিন আর রাত মৃত্যু পর্যন্ত ওখানে পড়বে। কোনোদিন আর আদরের নাতিকে নাতনিকে কোলে একটু নিয়ে আদর করা, দাদা ভাই দিদি ভাই বলা, এদের যেন আর কপালে না চোটে। আল্লাহ রসুল বলছে, খবরদার ও কাজ করিস নে। এ বাপ, বৃদ্ধ বাপ, এ তোর জান্নাতের দরওয়াজা, এই বৃদ্ধা মায়ের পায়ের নিচে তোর জান্নাত। এমন ব্যবহার এদের সামনে করিস না, এদের জবান থেকে আহ এই শব্দটা বার হয়, এদের জবান থেকে তোমাদের ব্যবহারে যদি আহ বার হয়, আমার আল্লাহর আরশ কেঁপে উঠে। ওলামা হযরতদের জিজ্ঞাসা করবেন, সমস্ত গুনার আসল যেটা আযাব, ওটা মরণের থেকে শুরু হবে, মৌতের থেকে। মৌত, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত, শেষে জাহান্নাম। শুধু একটি মাত্র আযাব আছে যেটা দুনিয়াতে আল্লাহ শুরু করবেন, সেটা কি? মা বাপের নাফরমানি। সমস্ত আমালের বদামালের আযাব মৌতের পর থেকে শুরু হয়। একটি নাফরমানির গুনাহ দুনিয়ার থেকে আল্লাহ শুরু করেছেন, সেটি হচ্ছে মা বাপের নাফরমানি। এদেরকে চেনো, খবরদার। বুড়া বুড়ি, ওর কোথায় লেখা আছে এইসব? আদবের সঙ্গে তাদের কাছে যাও, তাদেরকে ডাকো। তোমার এই বৃদ্ধ মা বাপ, বৃদ্ধা মা যদি তোমার দিকে একবার তাকায়, আমার ছেলেটা সত্যি কত ভালো, মেয়েটা সত্যি বড় ফরমাবরদার, তো আল্লাহ রসুল বলেছেন একবার যদি তাকায় তো একটা মকবুল হজের সব। আল্লাহ রসুল যদি 10 বার দিনে তাকায় তো 10টা মকবুল হজের সব। আল্লাহ রসুল মা বাপ যদি প্রতিদিন 100 বার করে ওইভাবে তাকায় ছেলেদের দিকে, স্নেহের নজরে, ওই রকম ভাবে মহব্বতের নজরে, না সত্যি ছেলে দুটো, আমার মেয়েটা ভালো, তো আল্লাহ রসুল উত্তর দিয়েছেন 100 বার যদি দিনে তাকায় 100টা মকবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। হজ কাকে বলে জানি? আল হজ্জাল মাবরুর লাইসা লাহু জাযাউল ইল্লাল জান্নাত। যে আল্লাহর জন্য হজ করেছে, এই হজের বদলা সিধা তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আর আমাকে 100টা হজ ফিরি করা, এই যে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জবানের হেফাজত, শরীরের পর্দা, আমাদের হোক আর মা বোনদের হোক, বাচ্চাদের তালিম তরবিয়ত, কিসের জন্য? জীবনটাকে ভালো করে বুঝবার আর বুঝে মেহনত করে তৈরি করবার জন্যই আল্লাহ দিয়েছে। একটা বাচ্চা তখন এই যে শুরুতে কিরাত ছিল, নিল্লাজি খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানের এই হায়াত রং তামাশার জন্য আমি আল্লাহ দেইনি। কে কত ভালো আমল করে জীবনটাকে আহসান, আহসান মানে হুসন, সুন্দর, ভালো আমলের দ্বারা কে কত নিজের জীবনটাকে তৈরি করে, এভরিথিং হ্যাজ বিন নোটেড, সবকিছু নোট হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব দিয়েছে। চালাকি না গো আল্লাহ, না, আমি সত্যি বলছি আল্লাহ, আমি করিনি, সত্যি বলছি, আমি মিথ্যা কথা, আমি কান ধরে বলছি, তুমি বিশ্বাস করো আল্লাহ, আমি ওই দিব ওর নামে আমি কান ধরে বলতে পারি। চালাকি, আল্লাহ জবাব দিয়েছে। তুই যে কিয়ামতের মাঠে মুখ দিয়ে বলবি, এ কথা কোথায় লেখা আছে দেখা তো, কোরআন খুলে। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের মাঠে তোর জবানে তালা লাগিয়ে দেব, মোহর সিল করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে, যেভাবে তোমাদের ক্যাসেট মোবাইল কথা বলে না, ওইভাবে আমার সঙ্গে তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। বুঝতে কষ্ট হচ্ছে ভাই? ধরো, ধরেন পানটা ধর ভাই, ডানাটা বাড়ালে ভালো হতো। আসলে এটাতে কিছু নেই, দেখতেছেন না, এটা বুঝবই কিছু। আপনি চিমটি কাটেন, এ হাত তোমার, কথা শুনে আমার,
যদি হিম্মত থাকে আমেরিকা অবশ করে দিয়েছি, প্যারালাইজড করে দিয়েছি, এটা স্ট্রোকের সিল মেরেছি, হিম্মত থাকে শুধু পানটা নিয়ে দেখিয়ে দাও হাতটা তুলে। বাহাদুরি করতে যেও না। পায়ের একটা রক যদি কম বেশি করে দিই জীবন ভর ছেঁচড়াতে হবে, জীবন ভর। এখানকার একটা ভেইন যদি কম বেশি করি কাপড় খুলে রাস্তায় ফুটপাতে নাচতে হবে মানুষের সামনে, জানো তো? একবার রাঁচিতে গিয়ে দেখে নাও, তেজপুরে গিয়ে দেখে নাও। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার জবানে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কালাম করবে, কথা বলবে। আমরা কই না ভাই সালাম কালাম, কাল্লিমুনা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার সামনে দাঁড়িয়ে ওই দিন সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা করেছো ভালো অথবা মন্দ কাজ সব ব্যাপারে সে ওই দিন আমার সামনে দাঁড়িয়ে গাও। আমি জিজ্ঞাসা করব, এ পা আমি ওকে তোর হাওয়ালা করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম একে দিয়ে ভালো কাজে যাবি, ভালো জায়গায় যাবি, ভালো কাজের জন্য পা বাড়াবি, তোকে নিয়ে কি করেছে? তো ওই দিন তোমার ওই পা তোমার যা কিছু কর্ম করেছো দুনিয়ায় সব ব্যাপারে সাক্ষী। আমরা আজান দেয় না, আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার সামনে দাঁড়িয়ে তুমি বলবে এ হাত কি করছো? এ হাত, ও তোকে লাঠি মারতে আসেনি, একটা ঘুষি মারতে আসেনি, লাঠি তুলেনি, আমি তোকে বাচ্চা মারতে এরকম করিনি, তুই বল। আর তুই আজ আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছিস। ওই সময় হাতের জবান আল্লাহ খুলে আগে দিয়ে দেবে। ও বলবে আমার হাত, এই যে আমি হাত না, এ তো তুমি পয়দা করনি, আমার আল্লাহ আমাকে তোমার ওখানে সেট করে দিয়েছে। যতদিন তিনি ঠিক রাখতে চেয়েছিলেন ঠিক ছিলাম, যেদিন তিনি বলেছে আজকে থেকে অকেজো হয়ে যা, তো ওই দিন থেকে তুমি আমাকে বোঝা হয়ে নিয়ে বেরিয়েছো, তুলতে পর্যন্ত পারোনি। বলো তোমার এখতিয়ার ছিল একে তোলার? তো আমার আল্লাহ বানানোওয়ালা আজ আমাকে জিজ্ঞাসা করেছে যা কিছু তুমি করেছো আমাকে নিয়ে দুনিয়ায়, আর সব আমি খুলে দেব। সেই দিন দুনিয়ার যত কেউ কাটা সবাই টের পাবে আজ কত শক্ত জালে ধরা পড়ে গেছি। এই জন্য ভাই আমারও জন্য দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে এখনো আমাদের বোঝা হয়নি। হ্যাঁ বলছি, এ কত জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে, চিন্তা করতে পারবো না। আমার ছোট্ট জ্ঞানে দোয়া করবেন, আমার ছোট্ট জ্ঞানে, আমরা তত শিক্ষিত নই, মুখ্য শুকল। আজকের এই লেটেস্ট মডার্ন সায়েন্স আর টেকনোলজি যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে বর্তমানে, টুডে ইন সাচ এ পজিশন, যেখানে আজকের দাঁড়িয়ে আছে, আমার নবীর এখান থেকে চলা শুরু হয়েছে তার জ্ঞান আর বিজ্ঞানের। একটা করে আমার নবীর সুন্নতকে বুঝতে ১,৫০০, ১২০০, ১৩০০, ১০০০ বছর লাগলো। আমার নবীর গোটা জীবনটাকে বুঝতে তোমাদের কোটি বছর লাগবে? ১,৫০০ বছর আগে নবী বলেছে ধূমপান করিও না, আমি নবী বলছি। ১,৫০০ বছর পরে দুই কান ধরে বললো রে আল্লাহ কি ব্যাপার, এতে নিকোটিন টান দিলে নিকোটিন তৈরি হয়, বড় বিষাক্ত জিনিস, এটা নবী কি করে জানলো? উনি তো কোনো লেখাপড়া করেননি, কেমিস্ট্রির ফিজিক্সের কোনো জ্ঞান তার তো ছিল না, কি করে বললেন? তো উনি শুধু নামাজের কথা বলবার জন্য, রমজানের রোজা রাখবার জন্য, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, সকাল বিকাল তাসবিহাতের জন্য নিজের জবানকে গীবত, শিকায়েত, মিথ্যা, ধোকাওয়ালা কথা, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে গালিগলুজ, ঝগড়াঝাটির জন্য আল্লাহ জবান দেয়নি। আমি কিয়ামতের মাঠে হর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলিয়ে নেব। সেদিন আসলিয়াত বার হবে, কে কি করে এসছো, বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য ভাই আমার সবার কাছে অনুরোধ থাকলো, আর আমারও জন্য দোয়া করবেন, এটারও জন্য অনুরোধ থাকলো, আল্লাহ যেন তার পেয়ারা দিনকে ভালো করে বুঝবার তৌফিক দেয়। এই জন্যই প্রয়োজন আছে। কে চায় দুনিয়াতে অশান্তিতে থাকতে? আচ্ছা বলে তো, একটা লোক হাত তুলে দেখা।